নমস্কার। নতুন পুরনো সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাবাড়াটি শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ। আর বেল নোটিফিকেশন লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। তো আজকের রান্নাটি বানাচ্ছি দই লুচি, মানে দই দিয়ে লুচি। তার জন্য আমি বেশ খানিকটা আটা নিয়েছি আর তার মধ্যে সামান্য ময়দা মিশিয়েছি। এবার একে একে শুকনো উপকরণ লবণ আর সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু বেকিং পাউডার আর বেকিং সোডা, খুব সামান্য 1 চিমটি করে। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন এগুলো মাখানো হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব বেশ খানিকটা দই। টক দই ঘরে বসাও হতে পারে বা দোকান থেকে কিনে নিয়ে এসে আপনারা মাখিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, ফ্রিজ থেকে কিছু সময় রুম টেম্পারেচারে রেখে তারপরে দইটা মাখালে ভালো হয়। তো আমি দইও নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে প্রথমে ডোটা মাখিয়েছি। প্রয়োজন হলে জল দেবেন, নয়তো এমনি দই দিয়েই ভালোভাবে মাখানো হয়ে যাবে। তারপর ডো থেকে একে একে লেচি কেটেছি। লেচিগুলো সুন্দরভাবে বেলে আলাদা আলাদা করে আমি থালায় সাজিয়ে দিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। বেশ খানিকটা সাদা তেল কড়ার মধ্যে দিয়ে গরম করে নিলাম। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। একটি একটি করে দিলাম বন্ধুরা। যেহেতু আটা রয়েছে, আজকের লুচিগুলো সামান্য লালচে হবে, পুরোপুরি সাদা হবে না। তো আপনারা দেখতে থাকুন। এইভাবে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন লেচি থেকে কেটে বেলে রাখা এই লুচিগুলো গরম তেলের মধ্যে একে একে ভেজে নেব সুন্দরভাবে। দেখুন আমি কিভাবে ভেজে নিই। এই যে যখনই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, এইভাবে ধীরে ধীরে নিজে নিজেই ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে গোল হয়ে ফুলেছে বলের মতো। এবার উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। আমি আগে দুটো ভেজে রেখেছিলাম। এই যে 3 নম্বর লুচি ভালোভাবে ফুলেছে। প্রথম দিকে হয়তো একটা দুটো ভালো ফুলতে নাও পারে। তেলের গরমটা বুঝে তারপর লুচিগুলো ভাজতে হবে। আলুর দম, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, এমনকি মাংস, সমস্ত কিছুর সাথে এই লুচি খেতে খুবই ভালো লাগে। আমরা বাঙালি, আমরা সকালে জলখাবার হিসেবে এই লুচি খেতে পারি তরকারি দিয়ে, কিংবা রাত্রে ডিনারও করে নিতে পারি। দোকানে কেমন সুন্দর ঘুগনির সাথে লুচি বিক্রি হয় বন্ধুরা, দেখে তো জিভে জল আসে। তাই বাড়িতে এইভাবে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়ে ঘুগনির সাথেও খাওয়া যেতে পারে। তো আজকের লুচি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমায় জানাবেন বন্ধুরা। হয়ে যাওয়ার পর সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। এইভাবে দই দিয়ে বানানো লুচিগুলো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ ফোলা ফোলা থাকে, সহজে চুপসে যায় না, অথচ ভেতর থেকে নরমও থাকে, কড়কড়ে খড়খড়ে হয় না। সেই জন্য এইভাবে দই দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দইয়ের লুচি বানিয়ে আজ মনটা ভরে গেল। রান্না বাড়া আপাতত এখানেই শেষ হলো। পরের দিন আনবো আবার নতুন স্বাদের রান্না। ভালোবেসে সাথে থেকো, হাতটি ছেড়ো না ও বন্ধু, হাতটি ছেড়ো না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ।